হ্যালো নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার হোস্টেলের একটা রবিবার আমরা কিভাবে কাটালাম ওটা নিয়েই চলে এসেছি একটা লম্বা ভিডিও নিয়ে। প্রথমে সকালে এই আকাশ দেখতে দেখতে ব্রাশ শেষ করে নিলাম আমাদের ফার্স্ট মর্নিং ড্রিঙ্ক। আর ঠিক তারপরেই পড়ছিলাম বাইবেল, কারণ আজকে সানডে, তাই আজকের দিনটা একদমই মিস করা যাবে না। এরপর টিপিক্যাল হোস্টেলারদের মতো সানডের দিনেই নিজের সমস্ত জামাকাপড় ধোয়ার প্রথাটা আমিও বজায় রাখলাম। তবে রঙিন জামাকাপড় আলাদা আর নিজেদের সাদা জামাকাপড় আলাদা, এটা তো চিরকালেরই রুটিন, না হলে সে এক যাতা কাণ্ড হয়ে যায়। যাই হোক, জামাকাপড় ভিজিয়ে রেখে একটু খিদে পাচ্ছিল, তাই বিস্কুট খেয়ে নিলাম। সাথে চললো বন্ধুদের সাথে গল্প। আমাদের তো আজকের দিনে সব কাজই কমপ্লিট করতে হয়, তাই মাথায় শ্যাম্পু দেওয়াটাও কেন বাদ থাকবে। তাই বসলাম মাথায় তেল নিতে। এই তেলটা একদম আমাদের বাড়ির গাছেরই নারকেল দিয়ে তৈরি করা, তাই একদম খাঁটি তেল। আমার মাথায় বেশ চুল উঠছিল, তাই মা আমার জন্য স্পেশালি এটা রেডি করে দিয়েছে। যাই হোক, গল্প টল্প শেষ করে এবার বেরোলাম স্নানে যাব। স্নান শেষ করে সমস্ত জামা কাপড় কাচাকাচি ধোয়াধুয়ি শেষ করে এসেছিলাম ছাদে। আমাদের হোস্টেলটা 4 তলা, তাই 4 তলার উপর থেকে আকাশটা একটু বেশিই কাছাকাছি লাগে আর দারুণও লাগে। ইউজুয়ালি আমাদের হোস্টেলে 11টার মধ্যে খেতে দিয়ে দেয়, কিন্তু নিজেদের ইচ্ছে মতো আমরা খাবার তুলে ঢাকা দিয়ে রাখতেই পারি। তাই আজকে ওটাই করেছিলাম, কারণ আজকে অনেক কাজ ছিল, টাইমে থোড়ি না খেতে পারবো। তাই খাওয়া দাওয়া শেষ করে এবার বসলাম আমার ড্রয়িংয়ের কাজ নিয়ে। কারণ তোমরা হয়তো অনেকেই জানো আমি রিসেন্টলি আমার একটা আর্ট চ্যানেলও খুলেছে, সেখানে মাঝে মাঝে আমার আর্টের কাজগুলো পোস্ট করে থাকি। তাই আজও বসেছিলাম ওটাই নিয়ে। এখানে একটা ব্যাপার আছে, আমার জানলার সামনে থেকে আমাদেরই কলেজের বয়েজ হোস্টেল দেখা যায়। তাই এখানে বসে ছবি আঁকার সময় বা অন্য যে কোনো কাজ করার সময় মাঝে সাঝে যদি বোর হয়ে যায়, তাহলে ওদিকে তাকাই, ওদের খেলা দেখে এন্টারটেন হই। বিকেলে জামা কাপড় তোলার জন্য গিয়েছিলাম ছাদে। ছাদ থেকে দেখলাম আমাদের পাশের মাঠে একদল কচি কাঁচা শিখছে ক্যারেটে। দেখেই আমার যেন বেশ নস্টালজিয়া ফিল হতে লাগলো, কারণ যখন আমি স্কুলে ছিলাম আমাদের স্কুলে ফ্রি ক্যারেটে ট্রেনিং দেওয়া হতো, আর সেখানে আমি কিন্তু স্যারের স্পেশাল স্টুডেন্ট ছিলাম। তাই যতক্ষণ না ওদের ট্রেনিং শেষ হলো, ওইসব দেখতে দেখতে নিজের কথা ভাবতে লাগলাম। আর ওদিকে সূর্য প্রায় অস্তের দিকে। আজকে আমাকে যেতে হবে আমার হোস্টেলেরই পাশে মাসির বাড়িতে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আর নিজের ভেজা চুলটাকে কোনো রকম সেট করে রেডি হতে লাগলাম মাসির বাড়ি যাব বলে। কারণ বেশি দেরি করে বেরোলেও সমস্যা, ফিরতে দেরি হয়ে যাবে। আর যদি ফিরতে দেরি হয় তাহলে আজ আর আমি হোস্টেলে ঢুকতে পারবো না, কারণ হোস্টেলের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের তো সবাইকেই ফলো করতে হয়, তাই না? যাই হোক, বকর অনেক করেছি, এবার কোনো রকম রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গিয়েছিলাম আমার মাসির বাড়িতে। সেখানে একটা পুচকি আছে যে আমাকে দেখে বেশ খুশি হয়ে গিয়ে টানতে টানতে নিজের আড্ডাখানার দিকে নিয়ে যেতে লাগলো। পুচকির শরীর অসুস্থ, তাই হাতে এখনও চ্যানেল লাগানো আছে, যেটা দিয়ে তার এখনও ওষুধ চলছে।
যাই হোক, ওইসব অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে সে এখন আমার কাছে তার নিজের পড়াশোনা আর খেলাধুলার জিনিসপত্র শো অফ করতে ব্যস্ত। পেছনের একটা টগর ফুলের গাছ থেকে একটা ফুল তুলে নিয়ে এসে কোথায় যে গুজবে সেটাই বুঝতে পারছে না। তাকে যত ডাইরেক্ট করে দিই তাতেই সমস্যা, যত বলি যে কানের পেছনে গোঁজো, না, সে তো আমার মাথার ওপরেই গুঁজবে। যাই হোক, অনেক কষ্টে বাবু ঠিকঠাক জায়গায় ফুলটা রাখতে পেরেছে। তাকে বললাম, এসো ভিডিওতে তোমাকে একটু নিই, তুমি একটু হাই বলে দিও। বাবা, লজ্জা দেখেছো? যাই হোক, অনেক কষ্টে রাজি করাতে পেরেছি। সন্ধেবেলায় নেবুলাইজার নিতে হেল্প করছিলাম, তার ফলস্বরূপ তার সমস্ত স্টিকার বসে বসে আমার গালে আর হাতে লাগিয়েছে। যাই হোক, বেশি লেট হয়ে যাচ্ছিল, তাই আবার তাড়াতাড়ি ফিরে এলাম হোস্টেলে। এই দেখো আলো জ্বলে গেছে, দেখতে বেশ একটা কেমন অদ্ভুত লাগে, তাই না? এরপর গেছিলাম 4 তলাতে জল আনতে, কারণ আমাদের অন্যান্য ফ্লোরের অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে, তাই সিঁড়ি ভেঙে একদম টপেই যেতে হয় আমাদের জল আনতে। যাই হোক, এবার ডিনারের পালা। আজকে ডিনারের মেনু ছিল ঘুগনি আর আমের চাটনি। বেসিক্যালি এটাই আমার ফেভারিট, সবাই জানে যে আমি চাটনি খেতে খুব ভালোবাসি। তারই এক্সাইটমেন্টে গল্প করতে করতে আজকে খেতে আসতে বেশ একটু দেরিই হয়ে গেছিলো। সেদিন শেষের দিকে গিয়েছিলাম বলে চাটনিটা একটু বেশি হয়েছিল, তাই আমি আবার একটু এক্সট্রা চাটনি নিয়েছিলাম। কিন্তু চাটনিটা আমেজ নিয়ে গায়েত মেরে খেতে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তখন আর ডাইনিং হলে কেউ নেই। যাই হোক, তখন আমি চাটনির বাটি নিয়ে চুপচাপ আমার রুমে চলে আসি। রুমে গিয়ে আরামসে বসে বসে ম্যাচ দেখতে দেখতে খাবো, কারণ তখন T20 চলছিল। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।